তার মানে দুশ্চিন্তার একদমই কিন্তু কারণ নাই। তুমি কিন্তু এখানে 85 থেকে 88 বা 90 নাম্বার কিন্তু তুমি পেয়েই যাচ্ছ। সো দুশ্চিন্তার একদমই কারণ নেই। তুমি বাংলা প্রথম পরীক্ষা খারাপ হয়েছে দেখে একদমই দুশ্চিন্তা করবে না, রিল্যাক্স থাকো, এখানে ভালো করে মনোযোগ দাও, ইনশাল্লাহ এই পরীক্ষাটা ভালো দিয়ে তুমি A+টা কনফার্ম করে ফেলতে পারবা। বাংলা দ্বিতীয় পত্রে 85 থেকে 90 নাম্বার তোলার একটি প্ল্যান আমরা আজকে সাজিয়েছি। তোমাদের যাদের বাংলার প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে সবাইকে অনেক অনেক বেশি শুভকামনা। কিন্তু তোমাদের যাদের বাংলার প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ হয়েছে, A+ আসবে না মনে করছো, দুশ্চিন্তার মধ্যে আছো, দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই, কারণ বাংলা দ্বিতীয় পত্রে তুমি কিন্তু 80 থেকে 95 নম্বর পর্যন্ত তুলতে পারবে এবং সেটা দিয়ে একসাথে কিন্তু তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 160 পেয়ে যাবে এবং A+টা তোমার কিন্তু এখনও সুযোগ থাকছে। তো চলো আমরা খুব দ্রুত তোমাদেরকে সেই প্ল্যানটা একটু সাজিয়ে দিই। সো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো সবাই ভিডিওটা একটু লাইক দিয়ে দাও এবং আমাদের চ্যানেলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে রাখো এবং অবশ্যই সবাই আমাদের নোটিফিকেশন যে বেল আইকনটা আছে সবাই নোটিফিকেশনটা অন করে রেখো, কারণ তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতে যাচ্ছে এই সময়ের মধ্যে। সো 85 থেকে 90 নাম্বার তুমি কীভাবে পেতে পারো খুব দ্রুত তোমাকে দেখো প্ল্যানটা বলে দিই এবং তোমার হাতে যে সময় আছে এই সময়টার মধ্যেই তুমি সেটা পারবা চাইলে। সো যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, যাদের খারাপ হয়েছে সো তাদের তো অবশ্যই একটু প্রেশার বেশি নিতে হবেই, এটা তো স্বাভাবিক। এখন দেখো তুমি প্রেশারটা কোন জায়গায় ফোকাসটা করবা, কত সময় তুমি কোথায় দিবা। এখানে গ্রামার অংশে তোমাদের রয়েছে 30 নাম্বার, এখানে 30-এ 30 তোমাকে পেতে হবে, তুমি পাবা এবং পাওয়া সম্ভব তুমি যদি এই 2 দিন, সামনের 2 দিনের সময় তুমি দাও, সামনের একদিন যে সময় বা একদিন বা 2 দিন যে সময় তোমার হাতে আছে, তো সেই সময়টা তুমি যদি দিতে পারো, যে যখন ভিডিওটা দেখছো সেই অনুযায়ী একদিন বা 2 দিন যে সময়টুকু পাবা তুমি সেই সময়টুকুর মধ্যে তুমি কিন্তু চাইলে এই গ্রামার অংশে 30-এ 30 পেতে পারো। সো গ্রামার অংশে কীভাবে 30-এ 30 পেতে পারো, অনেকেই আসছে যে ভাই আমি কিভাবে পাবো, আমি তো আগে এই পরীক্ষার আগে কিছুদিন আগে স্যার আমি তো বাংলা দ্বিতীয় পত্র বই ধরিনি। তো এরকম যারা আছো তারা কমেন্টে জানিও যে বাংলা দ্বিতীয় পত্রে 30-এ 30 কীভাবে পেতে পারি, সেটার যে সাজেশনের ভিডিওটা সেটা তোমরা যদি বলো তাহলে আমি আপলোড দিব, তোমরা সবাই তাহলে কমেন্টে সেটা জানাও। তো এখানে 30-এ 30 পাওয়া খুবই সম্ভব এবং পারিভাষিক শব্দে হচ্ছে 10, এই 30 আর 10-এ মিলে যে 40 নাম্বার, এই 40 তোমাকে পেতে হবেই। যদি তুমি মনে করো আমি বাংলা দ্বিতীয় পত্রে 90 নাম্বার পর্যন্ত তুলতে চাই, সো এখানে নাম্বার মিস করার কোনো সুযোগই নেই। সো এই 40-এ 40 তোমাকে পেতেই হবে। তোমার টার্গেটই হচ্ছে এই 40-এ 40 পাওয়া। তুমি সময় দিবা, তুমি পড়বা, এই 40-এ 40 পাওয়ার জন্যই পড়বা, বাকি তেমন কিছু পড়তে হবে না, এই 40-এ 40 পাওয়ার জন্যই শুধুমাত্র বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। এখন তাহলে লিখিত অংশে তোমার কত নাম্বার তুমি পেতে পারো, দেখো লিখিত অংশে তোমার রয়েছে কি কি আমি তোমাকে একটু দেখাই। এখানে যে দিনলিপি অথবা হচ্ছে প্রতিবেদন তোমাদের রয়েছে, এখানে তুমি চাইলে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ম ফরম্যাট সহ লিখলে 8-এ 8 পেয়ে যাবা এবং 10-এ 8 পেয়ে তুমি অ্যাটলিস্ট মিনিমাম 8 পেয়ে যাবে, 8-9 পেয়ে যেতে পারো, 10-এ তুমি হচ্ছে 8-9 পেয়ে যেতে পারো। এবং ইমেল বা আবেদনপত্র রয়েছে ফরম্যাট এবং সুন্দর করে গুছিয়ে লিখলে এখানে তুমি 8 থেকে 9 নাম্বার পেয়ে যাবা। মিনিমাম নাম্বারটা আমি ধরলাম যে ভালো লিখেছো তো 8 তো তুমি নর্মালি পাবা। ভাব সম্প্রসারণ সারাংশ এখানেও তোমাকে 8 পেতে হবে, সেরকম লেখাটাই দিতে হবে এবং সংলাপ এবং ক্ষুদে গল্পে আমি ধরলাম যে তুমি এখানে তুমি এখানেও তোমায় 8 তোমাকে পেতে হবে। হ্যাঁ, আমি এই নাম্বারটাই ধরলাম। রচনার মধ্যে তোমাকে এমনভাবেই লিখতে হবে সুন্দর করে যেন তুমি 15 থেকে 16 নাম্বার পাও। 15 থেকে 16 নাম্বার পাওয়া মুখের কথা না। হ্যাঁ, রচনায় 20-এর মধ্যে 15 থেকে 16 নম্বর মানে ম্যাক্সিমাম নাম্বার তোমাকে আসলে দিয়ে দিয়েছে স্যার, তোমার উপরে অনেক বেশি খুশি হয়েছে। তো তোমার উপরে এখন অনেক বেশি খুশি হতেই হবে স্যারকে, কারণ তুমি কিন্তু বাংলা প্রথম পত্রে একটু খারাপ করেছো, দ্বিতীয় পত্রে বেশি নাম্বার তোমাকে তুলতেই হবে। সো তোমাকে এই জায়গায় সব জায়গায় ম্যাক্সিমাম নাম্বারটাই তোমাকে টার্গেট করতে হবে। তোমার টার্গেট আমি ম্যাক্সিমাম নাম্বারগুলো আমি যেন পাই, সেভাবেই তোমাকে এখন বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি নিতে হবে। এগুলো পাওয়া কিন্তু মুখের কথা না যে তুমি 10-এ 8 পেয়ে গেলা, কোনো রকম লিখলেই তোমাকে 8 দিবে, নট দ্যাট। গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। সো এখানেও যদি তুমি এই সর্বোচ্চ নাম্বারগুলো পেতে চাও সেটার জন্য তুমি কমেন্টে জানিও আমরা কিন্তু আজকেই তুমি কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবা। আজকে রাত্রেই কিন্তু সন্ধ্যার সময় সবাই একটু আমাদের চ্যানেলে, আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে দর্পণ একাডেমি ইউটিউব চ্যানেলে সবাই নজর রেখো, সবাই বেল আইকনটিতে অবশ্যই সবাই ক্লিক করে রেখো, কারণ এই যে নোটিফিকেশন জন্য পেয়ে যাও। আজকে সন্ধ্যার মধ্যেই এটা আপলোড হয়ে যাবে যে কীভাবে তুমি কোন অংশ, দিনলিপি না প্রতিবেদন, ইমেল না আবেদনপত্র, কত পেজ লিখবো, কোন ফরম্যাটে লিখবো, কী নিয়ম ফলো করতে হবে, হ্যাঁ কীভাবে তুমি ম্যাক্সিমাম নাম্বারটা পেতে পারো। রচনা নিয়ে তুমি অনেক বেশি টেনশনে থাকো, কত পেজ লিখবো, কীভাবে লিখবো, কী করলে বেশি নাম্বার দিবে। হ্যাঁ, সো এই যে কী রচনা পড়বো, হ্যাঁ যে সব কিছু নিয়ে কিন্তু সুন্দর খুবই দুর্দান্ত একটা ভিডিও আসতে যাচ্ছে। সো এই লিখিত অংশে একটা ভিডিও আসবে আজকে, আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এই গ্রামার অংশে একটা ভিডিও বানাবো। সো এই অংশটার জন্য তোমাকে বললাম, সো এই ম্যাক্সিমাম নাম্বারটা তুমি যদি পাও তাহলে এখানে দেখো মোটামুটি 48 ধরলাম যে 48 থেকে 49 বা 47 থেকে তুমি হচ্ছে মোটামুটি হচ্ছে 48 নাম্বার তুমি এখানে তোমাকে পাওয়ার টার্গেট করতে হবে। তাহলে দেখো এখানে তোমার কত হয়ে যাচ্ছে, এখানে তুমি কিন্তু যে 88 নাম্বার কিন্তু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ।
তার মানে তোমার টার্গেট যে এই 85 থেকে 90-এর মধ্যে পাওয়া তোমার টার্গেট, এটা পেলে তোমার প্রথম পত্রে যে তুমি গাফিলতিটা করেছো, প্রথম পত্রে যে ভুলটা হয়েছে সেই ভুলটা শুধরিয়ে তুমি কিন্তু সেই নাম্বারটা এবং এখানকার 88 নাম্বার মিলে তুমি কিন্তু 160 আশা করি পেয়ে যাবে। আর এখানে তোমার আরও 1-2 নাম্বার বাড়তে পারে বা 1-2 নাম্বার কমতে পারে। তো সেই অনুযায়ী গড়ে 88 থেকে 90 তোমাকে পাওয়ার টার্গেট রাখতে হবে, যে তোমার টার্গেট যে না আমি 88 থেকে 90 পাওয়ার আমার টার্গেট, আমি যেন এখান থেকে পাই, তাহলে তোমার A+ চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছো যে তোমার ভয়ের তেমন কারণ নেই, এটা খুব সহজেই পাওয়া যাবে তুমি যদি একটু ট্রিক্সগুলো ফলো করো। সেই ভিডিওটা আজকে পেয়ে যাওয়া বলেই দিলাম। সো সবাই অপেক্ষা করো। সো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটাতে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও অবশ্যই সবাই শেয়ার করে দিও। এবং একটা কথা তোমাদেরকে জানিয়ে যাই, তোমাদের জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন ব্যাচগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু তোমাদের পরীক্ষার পরে অ্যাডমিশন ব্যাচগুলো শুরু করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থেকো। ভার্সিটি ক প্লাস গুচ্ছ যারা চাও, যারা ভার্সিটি ক প্লাস গুচ্ছ যারা চাও তারাও পাবা, মেডি ফিজিক্স এবং মেডি কেমিস্ট্রিরও ব্যাচ পাবা। তোমরা যারা মেডিকেল নিয়ে টার্গেট আশিক ভাইয়ার ব্যাচ পাবা, এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্সও কিন্তু এবছর ব্যাচ থাকছে। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে এই অ্যাডমিশন ব্যাচেও। সো হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু কথা বলে এখানে ডিটেলসগুলো আস্তে আস্তে জেনে রাখতে পারো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সো জানিয়ে রাখলাম তোমাদেরকে, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই সব ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও। আল্লাহ হাফেজ।